ইরানের সাথে আলোচনার বিষয়ে আস্থা হারিয়ে ফেলছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ক্যাম্প ডেভিডে ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। তবে আমেরিকার হামলায় সামরিক সক্ষমতা ভেঙে পড়ায় ইরান শেষ পর্যন্ত চুক্তিতে আসবে বলে মনে করেন ট্রাম্প। একই সাথে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদন হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, এই প্রযুক্তি হস্তান্তরে আমেরিকাকে সতর্ক থাকতে হবে। এছাড়া ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে স্থায়ীভাবে অনুমোদন দিতে সেনেটের প্রতি আবারও আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধ থামানোর বিষয়ে সমাধান খুঁজতে এবং তেলের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে ক্যাবিনেট বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের সাথে আলোচনার বিষয়ে তিনি আস্থা হারাচ্ছেন। তবে আমেরিকার হামলায় সামরিক সক্ষমতা ভেঙে পড়ায় ইরান শেষ পর্যন্ত চুক্তিতে আসবে বলেই মনে করেন তিনি। বৈঠকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, আমেরিকা বিশ্বজুড়ে ইরানের সম্পদ খোঁজ করছে। All around the world, and that money will go to the Iranian people, Americans who have been harmed by. সম্প্রতি মিনেসোটার 30টি পানি শোধনাগারে সাইবার হামলার পেছনে ইরানের হাত থাকার অভিযোগ উড়িয়ে দেন ট্রাম্প। এর জন্য স্টেটটির গভর্নরকে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত অভিহিত করে মিনেসোটা প্রশাসনকেই দায়ী করেন তিনি। I would blame it on Minnesota and the governor, the corrupt governor of Minnesota. ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়নি উল্লেখ করে ট্রাম্প বলেন, এই প্রযুক্তি হস্তান্তরে ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে। We have not agreed to that. We're talking about it. But it's a hard thing to give away that kind of technology. অবশ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিন ও জেলেনস্কি উভয়ই সমঝোতায় পৌঁছাতে চান বলে দাবি করেন ট্রাম্প। Well, nobody wants to make concessions, but they're both going to have to make some concessions. I mean, they got to make a deal. হামাস নিরস্ত্রীকরণ চুক্তি নিয়ে প্রেসিডেন্ট জানান, ইসরায়েল এই বিষয়ে সন্তুষ্ট, তবে তিনি স্বীকার করেন প্রক্রিয়াটি জটিল হতে পারে। They've been very good about it. Most people said that would be a deal that would be undoable. Now, will it go through its ups and downs? It's a very complex situation over there. নর্থ আফ্রিকার স্প্যানিশ এনক্লেভ সিউটাতে বিপুল সংখ্যক অভিবাসীর ঢলকে আগ্রাসন আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, দেশটির অতি উদারপন্থী আইনের কারণেই এই সংকটের সৃষ্টি হয়েছে। And it's happening again today. They're coming in by the tens of thousands. They're just invading the country. And what that is weak law, bad management, but very liberal. ক্যাবিনেট বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবৈধ বলে তীব্র সমালোচনা করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। Because they claim that even if you're not a member of that court, they can come after you. What that literally means in the future is that American servicemen, political leaders, and others could find themselves under indictment. আইসিসির ভূমিকা নিয়ে সমালোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিজে কারো কাছে আইনি সুরক্ষা চাইছেন না। That means that maybe he's not trying to defend me. He is trying to defend Bibi and various other people. পাশাপাশি অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে স্থায়ীভাবে ওই পদে অনুমোদন দিতে সেনেটের প্রতি পুনরায় আহ্বান জানান তিনি। The greatest economy in history. Todd Blanche is a very, very good man, and he shouldn't be in the middle of this. He should get approved, because you will never get. একই সাথে বাতিল হওয়া তার প্রস্তাবিত এন্টি ওয়েপনাইজেশন ফান্ডের পক্ষেও নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। বিশ্বকাপের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার ফিফার প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবলে নজিরবিহীন বিরোধিতা দেখা দিয়েছে। ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাগুলো একের পর এক আপত্তি জানাচ্ছে। ফিফা এবং ফুটবলের মালিকানা সমর্থকদের হাতেই রাখার দাবি জোরালো হয়েছে। এর মধ্যে সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপ সহ অন্যান্য টুর্নামেন্ট পরিচালনার স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটেছে ফিফা। $20 বিলিয়ন মূল্যের নতুন ইউনিটের 20% শেয়ার বিক্রি করে $4.2 বিলিয়ন তহবিলের উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। শুক্রবার এক্সে দেয়া এক বিবৃতিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, বিশ্বের ফুটবল সংস্থাগুলোকে শক্তিশালী করাই ছিল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের মূল লক্ষ্য।
ফিফার টুর্নামেন্ট ব্যবসার একটি অংশ হিসেবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে বিশ্ব ফুটবলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ইউরোপিয়ান ফুটবল সাপোর্টার্স বলছে, ফুটবলের মালিকানা কোনো সংস্থা বা বেসরকারি বিনিয়োগকারীদের নয়, এটি সমর্থক, খেলোয়াড় ও ফুটবল সম্প্রদায়ের সম্পদ। We don't believe that it's for FIFA to sell the rights to football. Football is not for sale. ডাইক্স বলেন, সমর্থকরা ফিফার এই প্রস্তাবে ক্ষুব্ধ। তার ভাষায়, ফুটবল বিক্রির জন্য নয়, এটি সামাজিক সম্পদ যার মূল্য সৃষ্টি করেন সমর্থক, খেলোয়াড় ও ফুটবলের সঙ্গে যুক্ত মানুষ। তিনি আরও অভিযোগ করেন, ফিফা কাউন্সিল সদস্য দেশ, ক্লাব, লিগ, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে কোনো কার্যকর আলোচনা ছাড়াই এমন পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়েছে। The national associations, the member associations of FIFA should be demanding proper governance, proper consultation, proper stakeholder. তার মতে, ফিফার শাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার জরুরি এবং এ ধরনের সিদ্ধান্ত অল্প কয়েকজন বা বেসরকারি বিনিয়োগকারীদের স্বার্থে নেওয়া উচিত নয়। এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল জানিয়েছে, তারা ফিফার প্রস্তাব নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শ শুরু করেছে। সংস্থাটি বলেছে, ফুটবলের উন্নয়নে আর্থিক সিদ্ধান্তের প্রয়োজন থাকলেও সেসব সিদ্ধান্ত কখনোই ফুটবলের মৌলিক চরিত্রের ঊর্ধ্বে যেতে পারে না। একই সঙ্গে প্রস্তাবটির কাঠামো, শাসন ব্যবস্থা ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে ফিফার কাছে অতিরিক্ত ব্যাখ্যা চেয়েছে কনমেবল। Good morning, AFC President, AFC Executive Committee members, member associations, delegates, and presidents of the regional associations. অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ইউফা ও কনকাকাফের অবস্থানের প্রতি তারা সংহতি প্রকাশ করেছে। এএফসির মতে, বিশ্ব ফুটবলে যে বিভাজন তৈরি হয়েছে তাতে এই প্রস্তাব এগিয়ে নেওয়ার মতো প্রয়োজনীয় ঐকমত্য আর নেই। Did FIFA or Mr. Infantino speak to you about their proposal to sell a stake in the No, I never World spoke Cup? to him. এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশ্বকাপে অংশীদার বিক্রির বিষয়টি নিয়ে তার কোনো আলোচনা হয়নি। অথচ ফিফা এর আগে জানিয়েছিল, $20 বিলিয়ন নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করে এর সর্বোচ্চ 20% অংশীদারিত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে। Noe som helst om når det kom ut i mediene, og det viste seg at de færreste নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিজে ক্লাভেনেস বলেছেন, এই প্রস্তাব আন্তর্জাতিক ফুটবলের জন্য অত্যন্ত গুরুতর পরিস্থিতি তৈরি করেছে। তার অভিযোগ, বিষয়টি ফিফার ভেতরে পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই এগিয়ে নেওয়া হয়েছে এবং ইউফার বৈঠকে সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে মত দিয়েছে যে ফুটবলের মালিকানা সদস্যদের হাতেই থাকা উচিত এবং এটি গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া উচিত। ট্রাম্প প্রশাসন আদালতে আইনি লড়াইয়ে হেরে নির্বাচনী কর্মকর্তাদের ভয় দেখানোর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন রোড আইল্যান্ডের সেক্রেটারি অব স্টেট গ্রেগ আমরি। শুক্রবার MS নাউকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আমরি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছেন। এছাড়া নেভাডার সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিসকো অ্যাগুইলার দাবি করেন, বর্তমান প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে মীমাংসিত বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বেপরোয়া হয়ে গেছে এবং তারা নির্বাচনী কর্মকর্তাদের ক্রমাগত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নেভাডায় প্রায় 16,000 অনাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে থাকতে পারেন। শুক্রবার MS নাউকে দেয়া সাক্ষাৎকারে এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন নেভাডার সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিসকো অ্যাগুইলার। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন তাদের সার্বিক ব্যর্থতা ঢাকতে এবং জনগণকে বিভ্রান্ত করতেই এই ধরনের পুরনো ও মীমাংসিত বিষয় সামনে নিয়ে আসছে। অ্যাগুইলার উল্লেখ করেন, ভোটার তালিকা প্রকাশ এবং ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে করা মামলাগুলোতে এরই মধ্যে স্টেটগুলো জয়লাভ করেছে। তাই ট্রাম্প প্রশাসন বেপরোয়া হয়ে এখন নির্বাচনী কর্মকর্তাদেরকে ক্রমাগত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পৃথক এক সাক্ষাৎকারে রোড আইল্যান্ডের সেক্রেটারি অব স্টেট গ্রেগ আমরি ট্রাম্প প্রশাসনের তরফ থেকে তোলা স্টেটটির নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন। সম্প্রতি জাস্টিস ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে অনাগরিকদের ভোটার তালিকায় রাখা নিয়ে ফৌজদারি মামলার হুমকির তীব্র সমালোচনা করেন তিনি। আমরি দাবি করেন, আদালতের আইনি লড়াই এবং সেভ অ্যাক্ট প্রণয়নের প্রক্রিয়ায় বারবার ব্যর্থ হয়ে নির্বাচনী কর্মকর্তাদের ভয় দেখানোর মরিয়া চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তিনি অভিযোগ করেন, প্রশাসন নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলতে ব্যর্থ হয়ে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও ভয় তৈরি করছে। এদিকে একাধিক জরিপে দেখা গেছে, বিগত 3টি নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়া ল্যাটিনো ভোটারদের বড় একটি অংশ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আবারও ডেমোক্রেটদের দিকে ঝুঁকে যাচ্ছে। CNN-কে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ল্যাটিনো ভোটার জানান, জনগণের মূল সমস্যায় মনোনিবেশ না করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ট্রাম্পের অভিবাসন নীতির
কারণে ল্যাটিনোদের সমর্থন হারাচ্ছেন রিপাবলিকানরা। নিউ জার্সির আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষাবৃত্তি পেল বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। বুধবার সিটির স্টিল পিয়ারে অনুষ্ঠিত এক অনারম্বর অনুষ্ঠানে সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের রেপ্লিকা তুলে দেন। এদিন 58 জন শিক্ষার্থী মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষাবৃত্তির চেকের রেপ্লিকা গ্রহণ করেন। এবছর মোট 58টি স্কলারশিপ দেওয়া হয়েছে, যার প্রতিটির মূল্য সর্বোচ্চ $10,000। এর মধ্যে 46 জন হাই স্কুল শিক্ষার্থী কলেজে স্নাতক অধ্যয়নের জন্য, 2 জন ট্রেড স্কুলে শিক্ষার জন্য এবং 10 জন মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য স্কলারশিপ পেয়েছেন। অনুষ্ঠানে স্কলারশিপ কমিটির সদস্য, নগর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।